তাদের সাথে তারা ভালো তাদের সাথে আছে। তা আমি মসজিদে দীর্ঘদিন ইমামতি করে গিয়েছি, এর সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করেছি। মানুষের জীবন চলার পথে অনেক ভুল হয়, তার অনেক আমারও ভুল আছে, কিন্তু খারাপ কাজের সে মানুষের ভালো কাজটা যেন বেশি হয় এই দিকটাই তো বেশি। তা আমরা কথা না বলি কোনো সমস্যা হয়েছে নাকি? এদিকে তো সালাম কি চিল্লে বললে মানে এই দিক সরে যাক মানুষ, কেটে এইদিকে আসে। সম্মানিত উপস্থিতি, আমার মৃতের রুহের মাগফিরাত কামনা যেন আল্লাহ তাআলার কাছে চেয়ে আমি আমার কথা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা এই মাইয়েতের নামাজে জানাজা এসেছি, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি বলেন দিন মুসলমান। এই মুসলমানটা হলো বাংলা, এর এই আরবিটা তার বাংলায় আমরা আরবিটা বাংলা বানাই নিছি, এরকম অনেক আরবি আছে যা আমরা বাংলা মনে করেই চলি। এর আরো ভালো বাংলা হলো আত্মসমর্পণকারী। কি বলেন দি? আত্মসমর্পণকারী। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিচয় দিয়েছিল। আল্লাহ তাআলা বলিল যে আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালামও বলেছিল ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তাহলে জাতির পিতা ওই যে কথা বলেছিল, জাতির সন্তানেরা সত্যহীনভাবে বলবে আল্লাহর নিয়ম কারণ পদ্ধতির ভিতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এবং সকল জায়গায় শুধুমাত্র আমি মুসলিম, আমি আল্লাহর কথার উপরে, আল্লাহ যা বলতে বলেছে, যা করতে বলেছে তার বাইরে আমি আর কোনো কাজ করব না, এর নাম হলো মুসলিম। সম্মানিত উপস্থিতি, আমি গত যে জানাজাটা হয়েছে আমি সেখানে বলেছিলাম যে মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এই কথাটা কবরে যাওয়ার জন্য দুনিয়ায় আমল করে প্রস্তুতি না নিয়ে গেলে কোনো ব্যক্তি ওই জায়গায় যে কারোর সহযোগিতায় এই কথা বলতে পারবে না। যে ব্যক্তি এই দুনিয়ায় প্র্যাকটিস করবে সার্বক্ষণিক যে আল্লাহ আমার রব, আল্লাহর হুকুমের বাইরে আমি কোনো কাজ করব না, ওমান দীনুকা, ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, এর বাইরে আমার জীবনের কোনো চলার পথ নেই, কোনো মত নেই, কোনো ব্যক্তি নেই, তখনই ওই ব্যক্তি বলতে পারবে ওমান দীনুকা। আর এই দিন, জীবন ব্যবস্থা, সংবিধান কে এনেছিল, এর উপরে যিনি অটুট থাকবে তিনি মাত্র বলতে পারবে এই দিনুল ইসলামের প্রবক্তা ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আর একটা শিক্ষা, তা হলো আমার এই মৃতদেহকে একটু পরেই দিয়ে দেওয়া হবে কবরে, প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে বলা হবে যে একজন মৌলবী হোক, সাধারণ মানুষ হোক, ছেলে হোক, সন্তান হোক, আপনজন হোক, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীজির দলে দিয়ে আসলাম। যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় আল্লাহর রসুলের আনিত জীবন বিধান প্রতিষ্ঠার বিরোধিতা করে, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে এই কথা বলা ঠিক হবে না। তিনিও মিথ্যাবাদী যে বলল আর যাকে দিলাম ওটা অন্যায় ভাবে রসুলের কাছে চাপাই দেওয়া হবে। এজন্য আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে, আল্লাহ হুকুম করেছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শনীতি, কুরআন আমাদের সংবিধান, কালিমা আমাদের শান্তির পতাকা, এর উপরে থেকে আল্লাহ যেন আমাদের বাকি জীবন কাটিয়ে আমাদের সকল কাজ সঠিকভাবে হয়ে আমরা সবাই যেন একত্রে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, সবাই বলি আমিন আমিন। আমি কথা বলার জন্য এখন অনুরোধ করব আমাদের স্থানীয় তাহলে আমাদের আগে বলো যেহেতু রাজনৈতিক আমাদের সবার পরিচিত মুখ, আমাদের প্রিয় ভাই লাল ফরিদ ভাই, আমাদের ইতিমধ্যেই আলোচনা হয়েছে, আমরা একটু লেটে আসছি।
তো আমি খুব বেশি সময় নেব না। আমি আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মাহমুদ হাসান আজকে সকালেই ইন্তেকাল করেছে ভোর রাতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মমাগফিরাত কামনা করছি। অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিলেন এবং আমাদের একজন অন্যতম সহযোদ্ধা ছিলেন। কখনো উনি বিচ্যুত হন, সবসময় উনি ন্যায়ের পথে এবং ভালোর পথে উনি কাজ করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক এবং তার জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আপনারা আসছেন সবাই ভাইদের দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের এই রাজনগর ইউনিয়নের সন্তান কৃষিবিদ জনাব সালার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইমাম সাহেব বলেছেন, বক্তব্য রেখেছেন, কথা বলছেন, আমাদের নেতৃবৃন্দ পরিচয় দায়িত্ব আমার ছোটবেলার বন্ধু ছিল, একসাথে আমরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী বলি। দীর্ঘ প্রায় 37-38 বছর তিনি রাজনৈতিক জীবনে কতটা দেশকে মানুষের কল্যাণে নিজেকে নিয়ে যেতে সৎ রাজনীতিবিদ। তাকে দেখেছি ছোটবেলা, একসাথে জগতের স্কুলে পড়েছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো সময় অত্যন্ত খারাপ কাজের মধ্যে আমি থাকি। পরোপকারী, মিষ্টভাষী, বিনয়ী, সজ্জন ব্যক্তি। ঘাত প্রতিঘাত, লড়াই সংগ্রামে এই ইউনিয়নের প্রতিষ্ঠার লগ্ন থেকে বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অনেক ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন। গত কয়েকদিন আগেও আমার কাছে আসছিলেন বাড়িতে, অনেক কথাবার্তা তার সাথে কথা। আমি কখনো বুঝতে পারিনি এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন, কেউ বুঝতে পারে। হঠাৎ করে অসুস্থ হয়ে কালকে শুনলাম যে গভীর রাতে শেষ রাতে ফজর নামাজের গ্রামে ছিলাম। আমি সকালবেলা আজকে এসেছিলাম তাকে দেখতে, তার পরিবারের সাথে কথা বলেছি। তারপরে আমি বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। সে আপনারা সবাই একবার চেষ্টা করবেন যে মাহমুদ কেমন লোক ছিল, কেমন লোক ছিল, কেমন লোক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার পথে অনেক ভুল ত্রুটি হয়, এভাবে আমাদের সবাইকে চলে যেত। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ ধন সম্পদ আহরণের প্রতিযোগিতায় পৃথিবীতে বিভোর হয়ে আছে। আর এইভাবেই করতে করতে একদিন কবরের কাছে গিয়ে আসে। শুধু মাহমুদের মৃত্যু নাই, সবাইকে আমাদের এইভাবে চলে যায়। আমরা যদি আখিরাতকে সামনে রেখে দিনের পথে, ইনসাফের পথে মানুষের জন্য ন্যায় বিচার করতে পারি, সত্য সৎ আমল করতে পারি, তাহলে পরকালের জীবনে আমরা মুক্তি পাবো। আমি মনে করি মাহমুদের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন চলার পথে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের উঁচু মাকাম দান করেন। আর পরিবারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাই। আল্লাহ যেন তাদের সবর করার তৌফিক দান করেন, উঁচু মাকাম দান করেন। এখন আমাদের মাঝে কথা বলবেন আহলে হাদিস ওয়ালদা জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হযরত মাওলানা